নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৮ই ডিসেম্বর সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে বঙ্গে প্রবল ঠান্ডায় কাতর বঙ্গবাসী। দক্ষিণ থেকে উত্তরে প্রায় সর্বত্র শীতের স্পেল চলছে এই মুহূর্তে। তার পাশাপাশি ঘূর্ণাবর্তের জেরে দুদিন হবে প্রবল বৃষ্টিপাত। জারি করল লাল সতর্কতা। ঝড় বইবে ৫৫ কিমিতে, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কি জানানোর চেষ্টা করেছে। পাশাপাশি পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের কোন রাজ্যে কতটা বৃষ্টিপাত আজ এবং আগামী কয়েকদিন হতে পারে, নতুন করে কোন সিস্টেম সাগরে আসতে পারে কিনা সংক্ষিপ্তভাবে জানাবো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট। তাই জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। পাশাপাশি নতুন যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের জেরে দুদিন হবে প্রবল বৃষ্টি, সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। কয়েকটি জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা। উপকূলে ঘন্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাত হবে। তবে ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। মূলত কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই পরিস্থিতিতে কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় আবার হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসুম ভবন সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ গতকাল দক্ষিণ উত্তর তামিলনাড়ুর অনেক জায়গা এবং উত্তর তামিলনাড়ু ও পুদুচেরির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কন্যাকুমারী, তিরুনেলভেলির একটি বা দুটি জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টি হবে, সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবার নাগাপত্তনম ও তিরুভারুর, পুদুকোট্টাই এবং শিবগঙ্গাইয়ের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে আজ উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরির কয়েকটি জায়গাতে খুবই সামান্য মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে গতকাল রবিবারের মতো আজ সোমবার দক্ষিণ তামিলনাড়ুর উপকূল ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর ঘন্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর আগামী মঙ্গলবার তামিলনাড়ু এবং উপকূলের বরাবর একই বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের উপর আপাতত কোনো প্রভাব পড়ছে না। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের কোনো জেলায় বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। ডিসেম্বরের শুরুতে কলকাতায় শীত প্রায় ছিল না বললেই চলে, বরং বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বাংলার একাধিক জেলায় তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল। মাঝ ডিসেম্বরে আবহাওয়ার ভোলবদল বলে জানানো হয়েছিল। মাঝে ডিসেম্বরে আরও জাঁকিয়ে বসেছে শীত। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, আরও কমার আশঙ্কা রয়েছে। দেশের কিছু এলাকায় নেমে যেতে পারে আরও তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। এই তীব্রতা আগামীতে আরও কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছিল। এরই মধ্যে নামতে শুরু করেছে তাপমাত্রা। আজ রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ করতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী ২৪ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে
মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।